পর্যায়ে যুব উৎসবের আয়োজন করেছি। যুব বিষয়ক এবং দেখুন, প্রতি বছরের ন্যায় এবারও আমাদের ইউথ ফেস্টিভ্যাল শুরু হয়েছে। প্রথমত জেলাভিত্তিক হয়েছে, আজকে এটা রাজ্যভিত্তিক হবে। এখান থেকে যে সমস্ত টিম সিলেকশন পাবে পরবর্তীতে তারা দিল্লি বা অন্যত্র যেখানে হবে, যেটা সেন্ট্রালি হবে, সেখানে তারা যাবে। আর এটার মাধ্যমে অনেকগুলো আপনারা জানেন এখন সায়েন্স, আগে শুধু ইউথ ফেস্টিভ্যাল মানে গান বাজনা ছিল, এটা কিন্তু বদলেছে। এখন স্কিল দেখা হয়, তাদের বিভিন্ন সায়েন্স এক্সিবিশনগুলো পার্টিসিপেট করছে। এখন কি হচ্ছে, আত্মনির্ভরতার দিকে ছেলেমেয়েরা যেন মোটিভেট হয়, সেগুলো নিয়েও কিন্তু এই ইউথ ফেস্টিভ্যালের মধ্যে জোড়া হয়েছে। তো সেগুলো নিয়ে আজকে স্টল এসছে বিভিন্ন জেলার থেকে এবং স্কুলগুলো বা অন্যান্য অর্গানাইজেশনে এসছে। তো আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এখান থেকে প্রতিভা আমরা খুঁজে বার করবে যারা জাজরা রয়েছে, এবং তারা গিয়ে ন্যাশনাল লেভেলে তারা পার্টিসিপেট করবে। যুবকদের নেশার থেকে বের করে আনতে এই ধরনের যুব উৎসব কি মানে কীরকম? দেখুন, এটার তো বিশেষ একটা গুরুত্ব রয়েছে এবং প্রতিদিনই কোনো না কোনো কার্যক্রম নেশামুক্ত নিয়ে আমরা করছি। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর, স্পোর্টস দপ্তর বা এডুকেশন দপ্তর প্রতিনিয়ত কাজ করে চলছে যে নেশামুক্ত সমাজ নির্মাণের জন্য। একটাই বলবো, নেশামুক্ত সমাজ নির্মাণ শুধু স্লোগান নয়, প্রত্যেকটা মানুষ নিজেরা শপথ নিতে হবে যে আমরা নেশা করব না, তবেই নেশামুক্ত সমাজ বা নিজেদের নেক্সট প্রজন্ম ছেলে মেয়েদেরকে আমরা নেশামুক্ত রাখতে পারবো। এই সংকল্প নিয়ে